অস্ত্রগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিন, কিন্তু তার কোনো আলামত আমরা কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে দেখি না। আপনারা দেখেছেন যাদের যেই সমস্ত পতিত স্বৈরাচার, তারা কিন্তু এখনও তাদের দিব্যি তারা দিনে দুপুরে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এখনও তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকির মধ্যে আমাদেরকে রেখেছে। এবং আমরা যারা বিশেষ করে বড় বড় জোটের বাইরে নির্বাচন করছি, আমরা আমাদের জন্য আরও বড় বড় সমস্যা। আমাদের নেতাকর্মী এবং আমাদের প্রার্থীদেরকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে সরকারের কোনো প্রার্থীকে নিরাপত্তা না দিয়ে 18 কোটি জনগণের নিরাপত্তা জোরদার করা দরকার। এই সরকারের কাছে আমাদের তেমন কোনো প্রত্যাশা নাই, শুধুমাত্র একটা ভালো নির্বাচন চাই। আমরা মনে করি যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে এদেশের মানুষ এবং আন্তর্জাতিক শক্তি তারাও সাধুবাদ জানাবে। আমরা বিগত দিনের মতো দিনের ভোট রাতে এবং একটা পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার যে মহড়া ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের তফসিল ঘোষণার পরে বড় কোনো শোডাউন করার কিন্তু নিয়মভাবে নাই। আমরা দেখেছি প্লে কার্ড, ব্যানার থেকে শুরু করে বড় বড় শোডাউন করা হচ্ছে এবং নির্বাচন কমিশন বিভিন্নভাবে প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নয়। তারপরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ একটি নির্বাচন চাই। আপনাদের ধন্যবাদ।